আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের সবজি পেঁয়াজকলি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি, পেঁয়াজকলি আলু পোস্ত। কাদের কাদের বাড়িতে এই রান্নাটা হয় অবশ্যই জানাবেন। আর যারা কোনোদিনও খাননি বা বানাননি অবশ্যই একবার বানাবেন, কারণ বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। পেঁয়াজকলি আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পেঁয়াজকলি। পেঁয়াজকলি ভাজার জন্য যেরকম আমরা লম্বা লম্বা করে কেটে নিই, ঠিক সেই রকমভাবেই কেটে নেব। রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর সিম্পল, কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। সমস্ত পেঁয়াজকলি কেটে নেবার পর অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন পোস্ত, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। আগে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। পোস্ত যদি আগে ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয়, তাহলে পরে পোস্ত খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়। এবারে ড্রাই গ্রাইন্ড করে নেওয়া পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, তবে অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার সব কিছু একসাথে ভালো করে বেটে নেব। দেখুন, পোস্তটাকে কিন্তু আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি। পোস্ত বেটে নেওয়ার পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া একটি বড় সাইজের আলু। মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব। আর আলু আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। যেহেতু পেঁয়াজকলি লম্বা, তাই আলু আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, এতে দেখতে ভালো লাগবে। মিনিট 3 সময় ধরে আলু হালকা লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার আলুর সাথে পেঁয়াজ মিনিট 2 ভেজে নেব। আলু আর পেঁয়াজ হালকা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজকলি। আর আমি পেঁয়াজকলি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলু, পেঁয়াজ আর পেঁয়াজকলি একসাথে ভেজে নেব মিনিট 3 সময় ধরে। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। নুন আমরা পোস্ত বাটার সময় ব্যবহার করেছি, একটু বুঝে নিয়ে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। আর নুন দিয়ে ভাজা হলে আলু আর পেঁয়াজকলি তাড়াতাড়ি ভাজা হয়েও যাবে আর নরমও হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পেঁয়াজকলি আর আলু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 3-4 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আর দেখুন, আলু আর পেঁয়াজকলি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া পোস্ত। এবার মিডিয়াম ফ্লেমে পোস্তর সাথে আলু আর পেঁয়াজকলি মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না, কারণ জলের ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজার কারণে পেঁয়াজকলি থেকে যেই পরিমাণে জল বের হয়েছে, তাতে কিন্তু আলু আর পেঁয়াজকলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখাই হবে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা দিলে ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা গন্ধ হবে। মিনিট 3-4 সময় ধরে পেঁয়াজকলি, আলু, পোস্ত একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করেও করে নিতে পারেন, আর যারা পছন্দ করেন অবশ্যই ধনেপাতা কুচিটা ব্যবহার করবেন। ধনেপাতা কুচিটা দিয়ে আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের পেঁয়াজকলি আলু পোস্ত অলমোস্ট ডান। আর একদম শেষে অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলু পেঁয়াজকলি পোস্ত। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব। আজকে আমার এই তৈরি করা সহজ আর সুস্বাদু আলু পেঁয়াজকলি পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যারা বাড়িতে কোনোদিনও খাননি অবশ্যই তৈরি করুন, আর আমাকে অবশ্যই জানান যে আপনাদের কীরকম লাগলো। একটু গরম গরম ভাত নেবেন আর আলু পেঁয়াজকলি পোস্ত নেবেন, আর কিন্তু আপনার কিছু সেদিনকে লাগবে না। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।